হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ম্যাথের একটা টপিক সিম্পলিফিকেশন নিয়ে আলোচনা করব। কয়েকটা ম্যাথের মাধ্যমে তোমাদেরকে ট্রিক্সগুলো বলবো কীভাবে সিম্পলিফিকেশন খুব সহজে করা যায়। আমি কিছু অ্যাভারেজ লেভেলের সিম্পলিফিকেশন এখানে নিয়েছি, খুব হার্ড লেভেলের এখনও নিইনি। পরের পার্টে আমি হার্ড লেভেলগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো আজকের এই ভিডিওটা, এই সিম্পলিফিকেশনের ম্যাথগুলো বিভিন্ন পরীক্ষাতে, অ্যাকচুয়ালি সব পরীক্ষাতেই আসতে দেখা যায়। সামনে যে প্রাইমারি টেটের এক্সাম আছে বা সিএইচএসএলের যে পরীক্ষা আছে, এসএসসি সিএইচএসএল অর্থাৎ 10+2, এই পরীক্ষাগুলোতে অবশ্যই আসবে। তাছাড়া ব্যাংকিংয়ের বিভিন্ন প্রিলিমিনারি এক্সামে সিম্পলিফিকেশন থাকে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে খুব সহজ একটা অঙ্ক, তবুও দেখা যায় যে ক্যালকুলেশনে বা ঠিকমতো সাজাতে ক্যান্ডিডেটরা ভুল করে ফেলে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এরকম থাকলে প্লাস মাইনাস যখন একসাথে আছে, তো যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার আগে যে চিহ্নটা আছে সেটাই তার চিহ্ন ধরা হয়, পরের চিহ্নটাকে ধরা হয় না। যেমন এখানে 2956 এই যে সংখ্যাটা আছে, এর আগে আছে প্লাস, তো এই প্লাস চিহ্নটা হচ্ছে 2956, টোটালি একটা সংখ্যা। এই ক্ষেত্রে 8050 মাইনাস 8050 হচ্ছে একটা সংখ্যা। যখন 8050কে আমি কোথাও সরাবো, তোমাকে মাইনাস সহই সরাতে হবে, শুধু 8050 আমি সরাতে পারবো না। তো সেইভাবে যদি ধরি, পরের স্টেপটা কীরকম হবে, 7960 প্লাস 2956, 7960 প্লাস 2956, প্লাসগুলোকে আমি এক জায়গায় নিয়ে আসবো, প্লাস 4028 মাইনাস 8050। ঠিক আছে, এটা হবে পরের স্টেপ। লেখাগুলো একটু কষ্ট করে তোমরা বুঝে নিও, যেহেতু আমি অন স্ক্রিন করছি। তো 796029564028 এগুলো যেহেতু প্লাস আছে, তো এগুলোকে আমি এক সাইডে নিয়ে আসলাম, মাইনাস 8050টাকে একদিকে নিয়ে গেলাম। তাহলে প্রথমে এই প্লাসগুলো সব করে নেব, যেটা হবে তার থেকে মাইনাস 8050 করে দেবো। তো প্রথমে এই প্লাসগুলো করলে তোমাদের ক্যালকুলেশনগুলো তোমরা দেখতে পারো, এটা হবে 14944, আর তার সঙ্গে থাকবে মাইনাস 8050। তো তার সঙ্গে যদি এটা থাকে, তোমরা বিয়োগ করে দেখো, এটার অ্যান্সার হবে 6894। এটা হচ্ছে অ্যান্সার। তো খুব সহজ পদ্ধতি, অঙ্কটাও খুব সহজ, কিন্তু ভুল করে ফেলে। প্রথমে হয়তো সবাই 7960 সঙ্গে 2956 প্লাস করে দেয়, তারপর 8050 সঙ্গে 4028 এটা প্লাস করে দিই, তারপর দুটো মাইনাস করে দিচ্ছে, তো অঙ্ক ভুল হয়ে যাচ্ছে। প্রথমে প্লাসগুলো করতে হবে, তারপরে মাইনাসটা পরে করতে হবে। বা যদি মাইনাস করতেও চাও আগে, তুমি করতে পারো, তবে এখানে 8050 মাইনাসটা এতটাই বড় যে কারোর সঙ্গে মাইনাস করতে গেলে তোমার মাইনাসে অ্যান্সার চলে আসবে, তারও জটিল হয়ে যাবে। তুমি সবচেয়ে ভালো হবে প্লাসগুলো এক জায়গায় নিয়ে যাও। এটার আগেও যেহেতু প্লাস আছে, প্লাসগুলো এক জায়গায় নিয়ে গিয়ে যোগ করলাম, তারপরে এই মাইনাসটা তার থেকে মাইনাস করে দিলাম। তো সহজে অ্যান্সারটা হলো 6894। নেক্সট বলেছে এক্স এর ভ্যালুটা বার করতে। এখানে কত হবে, এক্স এর ভ্যালুটা কত, এটা সমাধান টাইপের। অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশনের মধ্যে এগুলো পড়ে যায় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তো এটা করার প্রথম প্রসেস আমি তোমাদেরকে, দেখো আগের যে অঙ্কটা দেখালাম, যেখানে যে ইকুয়াল টু দিয়ে প্রত্যেকটা স্টেপ করেছি, এগুলো করার প্রয়োজন নেই। তোমরা রাফে একবারে এই প্লাসগুলো পাতিয়ে নিয়ে, এখানে একবারে পাতিয়ে নিয়ে যোগ করে, তারপর এখান থেকে মাইনাস করে তোমরা অ্যান্সারটা পেতে পারো। বা যদি কেউ পাশাপাশি এটাকে স্কিপ করে এরকমভাবেও যোগ করতে পারো, এইভাবে অবস্থাতেই, এরকম অবস্থাতেই, তাহলে তার জন্য আরও খুব ভালো, যাতে পরীক্ষার সময় টাইম বাঁচবে অনেক, এই রাফটাও করতে হবে না। তো এইটা ক্ষেত্রে দেখাচ্ছি, এটা ক্ষেত্রে করতে পারো তোমরা যে পূর্ণ সংখ্যাগুলোকে প্রথমে ভগ্নাংশ করে নিতে পারো, 4 দুগুণে 8 এবং 9/2, তারপরে 17/6 এরকম করে নিতে পারো।
19/12 এরকম করে নিয়ে তোমরা যেরকমভাবে যোগ বিয়োগ করা হয় লসাগুর মাধ্যমে সেরকম করতে পারো। তবে আমি যদি বলি যে এটা একটু অন্যভাবে করব সহজে, সেটা হচ্ছে এটা এর সঙ্গে এটা মাইনাস আছে এবং এটা যেহেতু ইজিক্যাল টু এই পাশে মাইনাসে আছে এই জিনিসটা 1/7/12, তো এটাকে আমি ওই সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা করে দিচ্ছি তোমাদেরকে। 4/1/2 মাইনাস 2/5/6 প্লাস 1/7/12 সমান সমান হচ্ছে এক্স। এক্সের মানটা বার করতে হবে। তো এক্সটা যেহেতু ডান দিকে রয়েছে, তো এটা পুরোটাই এক্সের মান, তো আমি এক্সটাকে বাদিকে আনছি না, ওখানেই থাক ওটা। এক্ষেত্রে ওরকমভাবে না ভেঙে আমি যদি পূর্ণ সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে নিই, ভগ্নাংশগুলো এক জায়গায় নিয়ে নিই, তবুও অঙ্কটা করা খুব সহজ হবে। যেমন ধরো 4 - 2 + 1, 4 - 2 + 1, এই 4টা এই 2টা এবং 1টা নিয়ে নিলাম, তার সঙ্গে তার সঙ্গে প্রথমে হবে প্লাস 1/2, তারপরে মাইনাস 5/6 এবং শেষে 7/12, এটা সমান সমান এক্স। এবার তোমার যোগ বিয়োগ করতে খুব সুবিধা হলো। কীরকম? 4 - 2 + 1 কত হচ্ছে? 4 - 2 + 1 হয় 3। আর এইখানে যে টার্মটা আছে এটাকে তোমরা কি করতে পারো, লসাগুর মাধ্যমে 12 লসাগু করে যোগ বিয়োগ করতে পারো। এবং আমি তোমাদেরকে ওইভাবে তোমরা অবশ্যই পারবে, তবে আমি তোমাদেরকে অন্যভাবে বলছি। আমি একবারে দেখো করে দিচ্ছি এটা। দেখো এটার নিচে 2, এটার নিচে 6, এর নিচে 12 আছে। যদি নিচে সবগুলোকে আমরা সমান করতে পারি তাহলে উপরেগুলো জাস্ট সাইন অনুযায়ী ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তো 2, 6, 12, আমি 2কে 12 বানাতে পারি কীভাবে? 6 দিয়ে গুণ করে। তাহলে আমি নিচে 6 দিয়ে গুণ করে এটাকে 12 বানিয়ে দিলাম। নিচে 6 দিয়ে গুণ করলে উপরেও 6 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে 6কে 12 বানাতে পারি 2 দিয়ে গুণ করে। তো নিচে আমি এটা যদি 12 করে দিই, উপরে হবে এটা 10। এবং সেমভাবে এটা তো প্রয়োজনই নেই করার, এটা তো 12 আছে, এটা দেখেই আমরা এতক্ষণ ধরে করলাম বাকি দুটো। তো এটা হলো। তো 3 প্লাস এটাকে যদি ক্যালকুলেট করি, নিচে যেহেতু সব 12 আছে তো এটা 12ই হবে। তোমাদের এতগুলো স্টেপ করতেও হবে না পরীক্ষার সময়, তোমরা জাস্ট এইখান থেকেই তোমরা এই লাইনটা করতে পারবে একবারে। নিচে যদি সব 12 হয় তাহলে উপরে থাকবে 6, 10 আর 7। 6 - 10 + 7, আগেও বলেছি 6 - 10 + 7, তাহলে আগে যোগগুলো করবো। যোগ 6 আর যোগ 7 যোগ 13 আর বিয়োগ 10 করলে হবে 3, 3/12, এটা সমান সমান এক্স। তো আমি এখানে একটা ইকুয়াল টু দিয়ে শুধু এক্স এর মানটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এক্স এর মান কত হবে? 3 + 3/12, 3/12 মানে 1/4। তো 3 + 1/4 মানে 3×3=1/4, এটা হবে এক্স এর মান। এক্স এর মান হবে 3×1/4। খুব সহজ পদ্ধতি, আরেকবার দেখে নাও তোমরা। জাস্ট পূর্ণ সংখ্যাগুলোকে একটা সাইডে নিয়ে আসলাম, প্লাস মাইনাস যেরকম আছে সেরকমভাবে। আমি এটা তাই করেছি। 4 + 1 5, 5 - 2 3, প্লাসগুলো আগে করেছি, 2টা মাইনাস করেছি প্রথম অঙ্কটার মতোই। এক্ষেত্রেও তাই 6 আর 7 আগে যোগ করেছি, তারপর 10টা বিয়োগ করেছি। নিচে 12 তো আগেই করে নিয়েছি, যাতে আমাদের উপরেগুলো সহজে যোগ করতে সুবিধা হয়। তোমরা লসাগু করেও করতে পারো। 12 লসাগু করলে দেখবে উপরে 6 - 10 + 7ই আসবে। এবার যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটা খুব সিম্পল অঙ্ক, শুধু এটা √ওভার পুরো দেওয়া আছে। আর এই ক্ষেত্রে ভুল যেটা করে সবাই ক্যান্ডিডেটটা, সেটা হচ্ছে 360 - 225 দেখে এটাকে আগে বিয়োগ করে নেয়। এটাকে বিয়োগ করে নিয়ে তার সঙ্গে 2 গুণ করে তারপর 379 যোগ করে দেয়। বা অনেকে 2 আর 379 আগে যোগ করে নেয় এবং এটা আগে বিয়োগ করে নিয়ে তারপর গুণ করে দিচ্ছে। যে যেরকম যেটা মনে করছে সেরকম করছে, কিন্তু নির্দিষ্ট নিয়মে অঙ্কগুলো করতে হয়। এটা ক্যালকুলেট করতে গেলে যখন ব্র্যাকেট দেওয়া নেই তখন কনফিউশন আসি সাইনের উপর যে কী করব। তো সেই ক্ষেত্রে আমি বলছি সবার প্রথমে যদি ভাগ থাকে, যেখানে ভাগ থাকবে সেই দুটোর মধ্যে আগে ভাগ করে নিতে হবে। সে ফ্র্যাকশন দশমিক আসলেও তাই করতে হবে। গুণ থাকলে সেই গুণটা আগে করতে হবে, ভাগের পরে গুণ। যদি ভাগ আর গুণ একসাথে থাকে তাহলে আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ।
আর যদি ভাগ না থাকে তাহলে গুণ, সেখানে হাইয়েস্ট, তো গুণটা আয় করতে হবে। তো দেখো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 360 মাইনাস 225 গুণ 2, যেখানে 2 আর 225 গুণ আছে, যেখানে ঠিক যেখানে গুণটা আছে সেই দুটোকে আগে অবশ্যই গুণ করে নিতে হবে। তাহলে 360 মতো থাকবে, মাইনাস 225 ইন্টু 2 কত হচ্ছে 450 প্লাস 379, এটা হচ্ছে। এবার এখান থেকে সেই প্রথম অঙ্কের মতোই প্রথমে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তো 360 আর 379 প্রথমে আমি যোগ করে দেবো। 360 এবং 379 যদি আমি প্রথমে যোগ করে দিই তো প্রথমে দাঁড়াবে 739, তার সাথে মাইনাস 450, এবং শেষে এই দুটো যদি বিয়োগ করি তাহলে দাঁড়াবে 289, আর রুট ওভার 218 মানে 17। 289 হচ্ছে 17-র বর্গ, অর্থাৎ 289 বর্গমূল করলে হবে 17। অনেকে এক্সামের সময় তাড়াহুড়োতে অপশনে দেখা গেল শুধু 289টা অ্যান্সার দেওয়া আছে, তো রুট ওভার 289 দেখে খুব তাড়াতাড়িতে অনেকে 289টা দাগিয়ে চলে আসে, তো এক্ষেত্রে ভুল হয়ে যাবে। 289-এর বর্গমূলটাই হবে এখানে উত্তর। তো ভেতরকার যোগ বিয়োগের প্রসেস সব একই, শুধুমাত্র প্রথমে আমরা দিয়েছি শুধুমাত্র এটা বলার জন্য যে গুণের কাজটা তোমাকে আগে করে নিতে হবে। যদি গুণটা থাকে, যেখানে থাকবে সেখানে করে নিতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। তুমি মনে করো 360-কে এপাশে নিয়ে এসে 2-এর সাথে গুণ করবো, সেটা করা যাবে না। 225-এর সাথেই গুণ করতে হবে এবং সাইন যেরকম হবে সেই অনুযায়ী করতে হবে। মাইনাস 225 আছে, তো অ্যান্সার মাইনাস 450 হয়েছে, তাহলে 17। নেক্সট অঙ্ক, এক্স এর ভ্যালু বার করতে হবে এবং এক্সটা আছে পাওয়ারে, 7-এর পাওয়ারে, তো এক্স এর ভ্যালু বার করতে হবে। তো যখন এক্স এর ভ্যালু কারোর পাওয়ারে থাকে সেখান থেকে বার করতে হয়, তো আমি চেষ্টা করবো সবকটা টার্মকে সেই ভ্যালুতে নিয়ে যাওয়া যার পাওয়ার আছে। অর্থাৎ 7-এর পাওয়ারে আজ এক্স আছে, তো আমি সবকটা ভ্যালুকে 7-এ নিয়ে যাওয়ার চেষ্টা করবো 7-এর পাওয়ারে কিছু আনার চেষ্টা করবো, তাহলে অঙ্কটা করাও সহজ হবে। তো প্রথমে সূচকের অঙ্কের মধ্যে পড়ছে, তো এগুলো সিম্পলিফিকেশনের একটা পার্ট। প্রথমে 7² থাক, যেহেতু এটা 7-এই আছে আমার চেঞ্জ করার দরকার নেই। 49টা 7-এ নেই, আমরা কি জানি 49 মানে 7-এর স্কোয়ার। 49 যদি 7-এর স্কোয়ার হয়, 7-এর স্কোয়ার দিয়ে দিলাম, এবং 49-এর আবার স্কোয়ার ছিল, অর্থাৎ 7-এর স্কোয়ার তার আবার স্কোয়ার। এটা 7 x থাক, ইন্টু 343 হচ্ছে 7-এর কিউব। এবং কিছু কিছু জিনিস তোমাদের জেনে রাখতে হবে, এবং অঙ্ক প্র্যাকটিস করতে করতে দেখবে এগুলো তোমাদের মাথায় থাকবে। 343 হচ্ছে 7-এর কিউব। এবার এক্ষেত্রে যেহেতু এই টার্মটা আমাকে এক সাইডে রাখতে হবে, আর এক সাইডে 7 কিছু একটা টার্ম আনতে হবে, যাতে এক্স এর মান আমি সমান করতে পারি। তো এটার সঙ্গে গুণ অবস্থায় আছে, মাঝখানে সমান সমান আছে, সমানের ডান দিকে যখন বা বাদিকে যেখানে এদিকেই হোক, গুণ অবস্থায় কোনো টার্ম যখন থাকবে অপর সাইডে গেলে সেটা ভাগ হয়ে যাবে। তো আমি সেটাই করছি। এই ক্ষেত্রে কি 7² ইন্টু এটা 7² তার স্কোয়ার, পাওয়ারের পাওয়ার কি হয় সবসময় গুণ হয়, অর্থাৎ 7/4। এখানে যদি 7/3 থাকতো, এখানে 2 থাকতো, এটা 3 দুগুণে 6 হতো, 7/6 হতো, কখনোই 7/5 হতো না। যোগ কিন্তু হবে না, এটা গুণ হচ্ছে, 2 × 2 করে 4 হয়েছে, 2 + 2 করে নয়। এখানে যদি 7/2, এখানে যদি তার উপরে 5 থাকতো তাহলে 7/10 হতো এটা। এবং এই সাইডে যে গুণটা আছে সেই সাইডে ভাগ হয়ে গেল, এ পাশে 7/x থেকে গেল। এবার এটা ক্যালকুলেট করলে এটা কি 7/2 এবং 7/4, পাওয়ারগুলো কি হবে, নিচে যেহেতু দুটো একই আছে তো পাওয়ারগুলো এক্ষেত্রে যোগ হয়ে যাবে। পাওয়ার যোগ করলে কত হবে, উপরে হবে 7/6 আর নিচে 7/3, এটা আছে, এবং এটা 7/x। তো এখান থেকে তোমরা সহজে বুঝতে পারছো x এর মান কত হবে। তো আমি দেখে দিচ্ছি, এখানে যেহেতু ভাগ আছে, ভাগ হলে কি হয়, পাওয়ার বিয়োগ, এই দুটো একই আছে, তো পাওয়ার যখন আলাদা তো আমি এটা ভাগ করব, যেহেতু ভাগ অবস্থা আছে, তো ভাগ করতে গেলে পাওয়ার বিয়োগ হয়, গুণের বেলা পাওয়ার যোগ হয়, একটু আগে দেখলাম। তাহলে ভাগ করার সময় যদি পাওয়ার বিয়োগ করি তাহলে এটা হবে 7/3 সমান 7/x। তো
তাহলে এখান থেকে তোমরা কি বলতে পারো যে এক্স এর মান কত? অবশ্যই 3। এক্স এর মান 3 হলেই, যেহেতু নিচে দুটোই 7 আছে, তো পাওয়ার এই পাশে এক্স আছে, পাশে 3 আছে, তো এক্স এর মান কত হবে তাহলে? 3। এটা সূচকের অঙ্ক ছিল এবং খুব সহজ অঙ্ক। এরকম টাইপের অঙ্ক প্রাইমারি টেটে অবশ্যই আসবে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 যে এক্সামটা হতে চলেছে, তো সেখানে থাকবে এবং সিএইচএসএল, বিশেষ করে মার্চ মাসে সিএইচএসএল এর পরীক্ষা 10+2 এর, সেক্ষেত্রেও সিম্পলিফিকেশনের 2-4টা অঙ্ক পাওয়া যাবে এবং খুব সহজে টাইম বাঁচিয়ে এই অঙ্কগুলো করা যায়। এরপরে নেক্সট অঙ্ক আছে রুট ওভার দিয়ে। তো এটা খুব সহজ অঙ্ক, দেখে মনে হচ্ছে একটু টাফ, কিন্তু খুব সহজ অঙ্ক। এক্ষেত্রে এক্স এর মানটা বার করতে হবে। তো এক্সটাকে আমি ডান দিকেই রেখে দিচ্ছি, বাদিকে আমি সংখ্যাগুলোকে সব নিয়ে আসবো। প্রথমে একটা সিম্পলিফাই করে নিই এটাকে, √3/2 দ্য হোল স্কয়ার। এটাই কি করব? তোমরা সবাই তো নিশ্চয়ই a মাইনাস বি দ্য হোল স্কয়ারের ফর্মুলাটা জানো। কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানেও সেই ফর্ম্যাটেই এটা আছে, √3 - 2 দ্য হোল স্কয়ার। তো কি করব? প্রথমে a স্কয়ার অর্থাৎ √3 দ্য হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a অর্থাৎ √3 ইন্টু বি অর্থাৎ আবার 2 প্লাস বি স্কয়ার অর্থাৎ 2 এর স্কয়ার সমান সমান এক্স মাইনাস √12 কে আমি কি লিখতে পারি? √4 ইন্টু 3। কেন 4 ইন্টু 3 লিখলাম পরে বলছি। 4টা যেহেতু বর্গ সংখ্যা, ওর বর্গমূল করা যাবে এবং বাইরে বের করা যাবে, তো সেই জন্য আমি এটা করলাম। মাইনাস √36, √36 মানে কত? 6। এবার √3 দ্য হোল স্কয়ার মানে কত? 3। √3 দ্য হোল স্কয়ার অর্থাৎ এটা করলে 3 হবে। মাইনাস এটা কত হচ্ছে? 4√3, 2 ইন্টু 2 4, √3 প্লাস 4 সমান সমান এক্স মাইনাস, যেহেতু এটা বর্গ সংখ্যা √এর ভেতরে আছে, √থেকে বাইরে বার করলে কত হবে? 4 এর বর্গমূল হয় 2 এবং 3টা ভেতরে থেকে যাবে এবং -6। এবার সংখ্যাগুলোকে সব এপাশে নিয়ে আসবো এবং এক্সটা পাশে থাকবে। তো সংখ্যাগুলো এপাশে আনলে কি হবে? দেখো 3 এর পাশে প্লাস আছে, 4টা প্লাস আছে, তো এই দুটো যোগ করে দিই আমি 7। এখান থেকে -4√3, ওপাশ থেকে আসছে প্লাস 2√3 এবং -6 এপাশে আসলে হবে +6, ওপাশে শুধু পড়ে থাকবে এক্স। 7 and 6 যোগ করলে কত হবে? 13। আর -4√3 প্লাস 2√3 অর্থাৎ 2খানা √3 থেকে 4টে √3 বাদ যাবে, তাহলে কি হবে? অ্যান্সার মাইনাস তো হবেই, এবং 4 থেকে 2 গেলে 2√3 সমান সমান এক্স। আর পরের লাইন প্রয়োজন নেই, এক্স এর মান 13 - 2√3 এরকমই হবে অ্যান্সার, এবং অপশনে এরকমই থাকবে 13 - 2√3। তো একটা ফর্মুলা এখানে প্রয়োজন হলো। এই বীজগাণিতিক ফর্মুলাগুলো সবগুলো তোমাদের মাথায় সবসময় রাখতে হবে। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, বিশেষ করে প্রাইমারি টেটের ক্ষেত্রে গতবারের প্রশ্ন অনুযায়ী যদি ভাবা যায়, তো সেই ক্ষেত্রে এই স্কোয়ারের এবং কিউবের ফর্মুলাগুলো বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হয়েছিল। তো সেটা কিন্তু প্রত্যেকটা ফর্মুলা জানতে হবে, তাহলে এই অঙ্কগুলো সহজে হবে। এছাড়াও বিভিন্ন দশমিকের অঙ্ক দেবে, যেগুলো এই ফর্মুলার মধ্যে ফেললে একবারে অঙ্কগুলোর অ্যান্সার হয়ে যাবে। আরেকটা অঙ্ক, খুব সহজ অঙ্ক, কিন্তু এক্ষেত্রে ভুল হয়, যেটা মাইনাস প্লাসেরই, যে বা টাইম টেকিং হয়ে যায়। কেন টাইম টেকিং হবে? অনেকে করছে 515.15 থেকে 15.51 প্রথমে বিয়োগ করছে, যেটা হচ্ছে তার থেকে আবার এটা বিয়োগ করছে, তারপর আবার যেটা হচ্ছে সেখান থেকে এটা বিয়োগ, তারপরে আবার এটা বিয়োগ। এরকমভাবে বারবার করতে গেলে প্রচুর টাইম নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমি বলছি যে যেগুলো বিয়োগ করতে হবে প্রত্যেকটাই তো বিয়োগই করতে হবে, তাহলে আমি যদি প্রত্যেকটাকে একসঙ্গে যোগ করে নিয়ে টোটাল থেকে বিয়োগ করে দিই, তাহলে ব্যাপারটা একই। প্রত্যেকটা যেহেতু এখান থেকে একবার বিয়োগ করছি, তারপর আবার এটা বিয়োগ করবো, আবার এটা বিয়োগ করবো, আবার এটা বিয়োগ করবো, মানে আলটিমেটলি সবগুলো বিয়োগ হচ্ছে। তাহলে সবগুলো একসঙ্গে বিয়োগ করতে গেলে কী করতে হবে? আমাকে এই সবগুলোকে এক জায়গায় করতে হবে, করে তারপর টোটাল থেকে বিয়োগ করে দিতে হবে। তো আমি সেটাই করব। এটা আমি বিয়োগ করব টোটালটা বিয়োগ করতে গেলে
আমি তোমাদেরকে স্টেপটা দেখাচ্ছি, পরীক্ষার সময় তোমাদের স্টেপটা প্রয়োজন হবে না, তোমরা জাস্ট বিয়োগগুলোকে ইগনোর করে এগুলো সব যোগ করে এটার থেকে বিয়োগ করে দেবে, তাহলে হয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি সেটা। 1.51 প্লাস 5.11 প্লাস 1.11, তো এগুলো আমি সব এক জায়গায় করে 12 থেকে বিয়োগ করে দেবো। প্রত্যেকটা আলাদা আলাদা করে বিয়োগ করাচ্ছি, আমি একবারে বিয়োগ করে দিচ্ছি। তো একবারে বিয়োগ করতে গেলে এটা এবং এগুলো যোগ করলে কত হচ্ছে, প্রত্যেকটা যোগ করলে তোমরা দেখবে এটা হবে 23.24। 23.24 এটা যখন হবে, তো 515.15 থেকে 23.24 যখন বিয়োগ করব, তো এটা হবে 491, 491.91, 491.91, এটার উত্তর হবে। খুব সহজ অঙ্ক, শুধুমাত্র এই জিনিসটা খেয়াল, এই ট্রিক্সটা খেয়াল রাখতে হবে যে আমি প্রত্যেকটা আলাদা করে বিয়োগ না করে একবার যোগ করে বিয়োগ করতে পারি, দিয়ে আগে মাইনাসটা কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে এগুলো যোগ করে দিতে পারবো। তো এগুলো পরীক্ষার সময় দেখানোর কোনো প্রয়োজন নেই, তোমরা প্র্যাকটিস থাকলে পরীক্ষার সময় জাস্ট এই অঙ্কটা দেখলে, এরকম টাইপের অঙ্ক দেখলেই তোমরা এগুলো সব যোগ করে টোটাল থেকে বিয়োগ করে দেবে একবারে। এটা প্রায় মুখোমুখি হয়ে যাবে, এটা যোগটা প্রায় মুখোমুখি হয়ে যাবে, তারপরে জাস্ট এটাকে আমাদের বিয়োগ করতে হবে, কিছু সেকেন্ড হয়তো লাগবে অঙ্কটা কমপ্লিট করতে। তো এই ছিল আজকে সিম্পলিফিকেশনের কয়েকটা অঙ্ক, এবং কিছু এর থেকেও কিছু হার্ড লেভেলের অঙ্ক পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। তার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই চ্যানেলটা ফলো করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।